মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অবশেষে সৌদি আরব চলে আসলাম। আমরা এখন জেদ্দা এয়ারপোর্ট ল্যান্ড করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জেদ্দা এয়ারপোর্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমরা পৌঁছে গেলাম। আমরা প্লেন থেকে নেমে গিয়েছি। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ প্লেন। তো এখান থেকে আমরা আমাদের যত যাবতীয় জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আমরা এখন এয়ারপোর্টের বাসে করে হজ টার্মিনালে যাব। সেখান থেকে আমাদেরকে মোয়াল্লেম রিসিভ করবে। আমরা অবশেষে হজ টার্মিনালে চলে আসলাম। অবশেষে আমরা এয়ারপোর্ট পেরিয়ে আসলাম। আপনারা আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন উনি হলো আমাদের মোয়াল্লেম। তো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এখন গাড়িতে উঠলাম। আমরা এখন রওনা হলাম মক্কার উদ্দেশ্যে। তো আমরা যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম, তো আমাদের যে ট্যাক্সি ড্রাইভার উনি আমাদেরকে হঠাৎ করে একটা জায়গায় নামিয়ে দেয়। উনি আমাদেরকে বলল আমরা যে জায়গায় যাওয়ার জন্য ওনার গাড়িতে উঠলাম উনি সেই জায়গায় যাবে না। উনি নাকি ওই জায়গা চেনে না, ওনার লোকেশন ওই জায়গায় খুঁজে পাচ্ছে না। তারপর ওই ট্যাক্সি ড্রাইভারের সাথে আমাদের মোয়াল্লিমের সাথে অনেক ঝগড়াঝাটি হলো। আমরা তো অনেক বড় একটা বিপদে পড়ে গেলাম। যাই হোক, আপনারা যখন দেশের বাইরে যাবেন আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন। তো অবশেষে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের মোয়াল্লিম আমাদের জন্য যেই হোটেল ঠিক করলো থাকার জন্য, আমরা অবশেষে সেই হোটেলে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের সামনের জায়গাটা কতটা সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি যে কতটা সুন্দর আপনি যদি নিজ চোখে না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না, অনুভব করতে পারবেন না। সুবহানাল্লাহ। তো আমরা মক্কাতে যে জায়গাতে আছি সেই জায়গা হেরেম শরীফ থেকে বেশি দূরে নয়। আমাদের এখান থেকে হেরেম শরীফ যেতে 10 মিনিট সময় লাগে। তো আপনারা রাস্তায় পড়া যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেউ অপচয় করে ফেলে রাখে নাই। এগুলো তারা কবুতর এবং বিভিন্ন পাখির জন্য দিয়ে রেখেছে, তারা যেন এসে খেতে পারে। এই যে আপনাদেরকে এখন দেখাবো ক্লক টাওয়ার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার, এটা হলো একটা 5 স্টার হোটেল। এটা হলো হেরেম শরীফের এরিয়ার ভিতরে।
আপনারা যারা আর্থিকভাবে সচ্ছল তারা ক্লক টাওয়ারে অবস্থান করে সুন্দর করে সম্পূর্ণ করতে পারেন আপনাদের উমরা হজ। তারপর দিন অবশেষে আমরা আল্লাহ তাআলার রহমতে রওনা দিলাম তায়েফের উদ্দেশ্যে, যেখানে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করেছিল কাফেররা। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা তায়েফ নগরীতে আব্বাস মসজিদে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কতটাই সুন্দর। আসলে এই জায়গাটায় আসার কারণ হলো আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেও নামাজ পড়তেন, তাই এখানে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব। এখানে মহিলা এবং পুরুষ সবারই নামাজ পড়ার সুন্দর ব্যবস্থা করা আছে। এরপর আল্লাহ তাআলার রহমতে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে আব্বাস মসজিদ থেকে রওনা দিলাম অন্য একটা মসজিদে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই রাস্তা দিয়ে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যেতেন। এবং আমরা যেই মসজিদে যাচ্ছি মসজিদটা খুবই ছোট, কিন্তু ওখানে আমাদের প্রিয় নবী নিয়মিত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন আমি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নামাজ পড়তেন, সিজদা দিতেন, আমি সেদিকে যাচ্ছি এবং সেই মসজিদে নামাজ পড়ব। গর্বে আমার মনটা ভরে যাচ্ছে, অনেক ভালো লাগছে আমার কাছে। আর সবচেয়ে বড় কথা হলো যেখানে আমরা যাচ্ছিলাম সেখানে একটু একটু করে বৃষ্টি হচ্ছিল, আল্লাহর রহমত জড়ছিল, খুবই ভালো লাগলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আল্লাহ তাআলার রহমতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে নামাজ পড়তেন ওই মসজিদের কাছে চলে আসলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটাতে প্রিয় নবী নিয়মিত নামাজ পড়তেন। মসজিদটা খুবই ছোট কিন্তু পরিপাটি। সুবহানাল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ নামাজ পড়ছে। ইনশাআল্লাহ আমিও নামাজ পড়ব এবং দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন পৃথিবীর সমস্ত মানুষকে এখানে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, অবশেষে নামাজ শেষ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের পাশেই অনেক ধরনের ফল বিক্রি করছে।
এই দেশের মানুষ এতটা সৎ আর এতটা ভালো, আপনি সত্যি অবাক হবেন। এবং ফলগুলো ছিল স্বাদে অপূর্ব, এবং তারা খুবই অনেস্ট ব্যবসার ব্যাপারে, এবং ফলগুলোর দাম খুবই কম, এবং ফলগুলো খুবই টাটকা, খুবই ভালো। এরপর আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা পাহাড়ের ভাঁজে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।